আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন নি? হাত দিলে তুলে কর না। এই কান্দনে কবে হাতান, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল এবার হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, যাও যাও তুমি এখন তাদের মধ্যে নামাজে চলে যাও। এবার ডাক দিয়ে বলে, হুজুর ঘরে ঢোকার সময় আমার ভিতরে যেই জল্পনা কল্পনা ছিল গো, এখন আমার ভিতরটার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আপনি যে আমারে পাঠাবেন, আমি নামাজ পড়াবো, আমাকে আপনি কুতুব বানাইলেন, কিন্তু আমি জানতে চাই এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি পাইলেন কোথায় থেকে? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার জীবনটারে রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। তার কদম মোবারকের ধুলা মোবারক থেকে আমি গাউসুল আজম বেলায়েতের ক্ষমতা অর্জন করেছি। এবার কুতুবের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল। ও আব্দুল কাদের, আপনি আমার ঘরের মধ্যে কুতুব বানাইয়া সেকেন্ডের মধ্যে হাফেজ বানাইলেন, এখন আমার ভিতরে নবী দেখার একটা তুফান শুরু হয়ে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, কি বলতে চাও বলো? কয় যার কদম মোবারক থেকে আপনি আব্দুল কাদের জিলানী এত বেলায়েতের ক্ষমতা পাইলেন, ওই নবীকে তো আমি জীবনেও দেখি নাই। দয়া করে ইমামতির মুসল্লায় দাঁড়াইবার আগে যদি একটু আমারে নবী দেখাইয়া দিতে পারেন। এবার গাউসুল আজম বলে, তুমি উজু করো। উজু করে বসলেন, এবার কপালের মধ্যে হাত মুবারকটা রাখলেন, ডাক দিয়ে বলি, ও আল্লাহর বান্দা চোখ দুইটা বন্ধ করো। কয় তুমি কি দেখতেছো? কয় আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। কয় আরো ভালো করে দেখো। কয় আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কয় আরো ভালো করে দেখো। আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায়। কয় আরো ভালো করে দেখো। আমি দেখতেছি নবীর রওজা মুবারকের উপরের দাজ্জালি মুবারকগুলো দেখা যায়। জিজ্ঞেস করে, কয় আরো ভালো করে দেখো। এবার ওই কুতুবে ডাক দিয়ে, হুজুর গো আপনি যখন আমার কপালের মধ্যে হাতটা রাখলেন, আমি তাকাইয়া দেখতেছি হায়াতুন নবী, নূরের নবী রওজা মুবারকের ভিতরে সাজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইরা কাঁদতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওলি আল্লাহর সোহবতে গেলে লাভ আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর ওলি কারা হবে? শুধু হুজুরাই হবে না? না না, হুজুরাই হবে না, রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সেও ওলি হতে পারবে, প্রাইমারি স্কুলের থেকে হাই স্কুলে গেছে, এরপরে কলেজে গেছে সেও ওলি হইতে পারবে, দোকানদারও ওলি হইতে পারবে, মুদিমানের দোকানদার ওলি হইতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে দুনিয়ার সার্টিফিকেট লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে লাগে ওলি আল্লাহ আর নবীর মহব্বতের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। একটা রাজনীতিবিদ যদি একটা প্রোগ্রাম করতো দিনের বেলা, তাই এই লোকটি জমাইতে তার খরচ হইতো 15 লক্ষ টাকা। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে কি 1 টাকা দেওয়া হয়েছে?
নবীর মহব্বতে এসে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই এলাকাটি তরিকতপন্থীদের উর্বর ভূমি। এই জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন আউলিয়া কেরামের সম্মান নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো আউলিয়া কেরাম, এই দেশে ইসলাম আনছেন আউলিয়া কেরাম। আপনাদের এলাকার যারা মুরব্বী আছেন আপনারা দেখছেন যে আগে একটা কায়দা ছিল, কায়দাটার নাম ছিল কাওয়ায়েদে বাগদাদি। আসেনিও? ওইটাম বাগদাদি কায়দা। দেশ ছিল বাংলাদেশ, নাম বাগদাদি কি লেগে, তাইলে বোঝা গেল এটা। কিন্তু এখন কি কায়দাটা আছে? এখন লাম্বাডারে বাইটটা করে ডিজিটাল করছে, নুরানি কায়দা। এগুলা ইতিহাস মুছে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। আমরা সুন্নিরা ভালো করে ইতিহাস ধারণ করি, আর কেউ ইতিহাসকে বিকৃত করে ধর্মের নামে অপব্যাখ্যা করে। কথা বলেন ঠিক কিনা? আমি কায়দাটা খারাপ বলছি না, আপনাকে ইতিহাস মনে রাখতে হবে। ওই আরবের ধর্মীয় প্রতিনিধিরা বাগদাদ হয়ে এই দেশে কাফেলা নিয়ে নিয়ে এসে ইসলাম প্রচার করেছেন। এই খানকার মাধ্যমে একটা ইতিহাস আপনাকে স্মরণ করাইতে চাই। শাহপুরে খানকা দিয়েছেন, ওলি আল্লাহরা খানকা দিলেন কেন? ওনারা আসবেন বছরে একবার, দুইবার, তিনবার, মাঝে মাঝে আসবেন, একটা খানকা দিবেন কেন? খানকা অর্থই হলো যেখানে আধ্যাত্মিকতার চর্চা করা হয়, তরিকতের শিক্ষা দেওয়া হয়। এটা হলো খানকার মূল উদ্দেশ্য। আপনি এখনো চার্জ দিয়ে দেখবেন শুধুমাত্র গুগল আপনাকে বলবেন, আপনাকে এআইও বলে দিবে যে খানকা হলো একটা আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, যেখান থেকে শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষাগুলো দেওয়া হয়। তো আল্লাহর ওলিরা এখানে খানকা করেছেন, কারণ হইল কারণ এই দেশে যখন সর্বপ্রথম ওলি আল্লাহরা আসছেন তখন তারা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে খানকা একটা ঐতিহ্য। খানকা কি? মুসলমানদের ঐতিহ্য। তো খানকা বানাইছে কেন? খানকা বানাইছে এই জন্য যে ওই মুহূর্তে একটা গরু জবাই করবেন আল্লাহু আকবার বইলা, আল্লাহর স্লোগানটা নেওয়ার মতন কোনো সুযোগ সুবিধা। আপনারা তো গরু গোবিন্দের ইতিহাস জানেন, যে সন্তানের বুরহানুদ্দিনের সন্তানের আকিকার করতে গেছে কত বড় নিপীড়নের শিকার হয়েছেন। তাইলে বোঝা গেল ওই সময় আল্লাহু আকবার আজান দেওয়া বড় কঠিন ছিল, নামাজ পড়া জামাতে খুব কঠিন ছিল। আল্লাহর ওলিরা এই দেশে খানকা বানাইয়া মানুষকে দিনটা বুঝাইয়া আগে তাদের সংখ্যা বাড়ায়া এরপরে মসজিদ বানাইছে, যেন মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে। কথা বলে ঠিক কিনা? খানকা একটা বিশেষণ। খানকা সাধারণ জিনিস না, খানকার পবিত্রতা আছে, খানকার ইজ্জত আছে, খানকার মূল্যায়ন আছে। কথা বলেন ঠিক কিনা? বলে তাহলে এই আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছেন। আমরা যারা ওলি আল্লাহকে মানি, জবানটা কইলা কোন ওলি আল্লাহর ভয় আছে, চিন্তা আছে? ওলি আল্লাহর কি রওজাতে জিন্দা না মরা? ওই দিনও পড়ছি যে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তাদের নাক পচা যায়, 6 দিন পরে তাদের আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে তার মাথার চুলগুলো খুলে যায়, এরপরে ধারাবাহিকভাবে তার চোখে অ্যাটাক করে, পেটে অ্যাটাক করে, হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। শুধু এ হাড্ডির সব হাড্ডি থাকে না, কিছু নরম হাড্ডি আছে, এগুলো পোকামাকড় খাইতে খাইতে শেষ করে দেয়। লাস্টে এই হাড্ডিটা, এই জায়গার একটা হাড্ডি আর এই জায়গার হাড্ডি আর মাথার চারাটা কবর মধ্যে দেখবেন অনেক বছর পরে কবর করলেও খুঁজা পাওয়া যায়। এই জায়গাগুলো আবার থাকে না। দেখলাম হাদিস শরীফে 60 বছর পরে এই হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যায়। তো 60 বছর পর্যন্ত আপনার একটা কবরে হাড্ডি পর্যন্ত নিঃশেষ হওয়ার ইতিহাস বললাম, কিন্তু আবার দেখা যায় 600 বছর পরও কবরের ভিতরে গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না। তো ঘটনাটা কি? তুমিও বান্দা, তিনিও বান্দা, তোমার লাশ পুড়ে গেছে, তার লাশ পুরো নাই কেন? কারণ তারা বান্দা থেকে রিয়াজতের মাধ্যমে আল্লাহর বন্ধু হইয়া গেছে। আরে কথা কোনা ঠিক না বেঠে? আমরা কি বান্দা হয়ে থাকতে চাই না বন্ধু হতে চাই? পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজের দোকানে যেতে হবে, চাউল কিনতে গেলে চালের আড়তে যেতে হবে, মাছ কিনতে গেলে মাছের আড়তে যেতে হবে। কিন্তু আপনি আল্লাহকে যদি পেতে চান আল্লাহর ওলিদের দরবারে বসতে হবে। কথা বলে ঠিক না বেঠিক?
একটা হলো দুনিয়ার ব্যবসা, আর একটা হলো প্রেমের ব্যবসা। আল্লাহর ওলিদের দরবারে কি প্রেমের ব্যবসা না দুনিয়ার ব্যবসা? তাহলে এই প্রেমের ব্যবসায় দ্বারা যাদের সিনাটাকে আলোকিত করে, এদের দেহের মধ্যে পছন্দ ধরে। এবার আসেন আরেকটু সামনে বাড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর বান্দা। রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ খাঁটি বান্দা হতে পারে। নামাজ পইরা জান্নাতে যাবে, নামাজ পইরাও আবার দুজুকে যাবে, ঠিক কি না? তো এই জন্য আপনাদের খেদমত আমার এই কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঘটনা একটা তুলমো, আপনারা তুললেই বুঝবেন যে এই ঘটনা তুলতেছে, শেষ। কিন্তু এই খণ্ড খণ্ড কথাগুলো আপনার হৃদয়কে আলোকিত করবে। তো আপনাদের কাছে আমার কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনার অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত করবে, ফরজের পাশাপাশি নফল ইবাদতকারীদের জন্য আল্লাহ পাক একটা অফার দিছে। যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না, এরা নফলের দ্বারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাঙ্গ দেশের কিছু মুসলিম আছে দেখবেন সুন্নতি পড়ে না, নফল তো দূরের কথা, জুম্মার নামাজের পরে দেখবেন ফরজটা পড়ার পরে কেমনে লাইন দিয়ে বাইরে, কথা কন ঠিক না বেটি? আর আঙ্গ দেশের এক শ্রেণীর মোল্লারা তো ঠিকাদারে নিছে, সুন্নত লাগতো না, শুধু ফরজ। আহলে হাদিস, নাম কি? আহলে হাদিসও ভ্রান্ত, আহলে কোরআনও ভ্রান্ত। আমরা আহলে হাদিসও না, আহলে কোরআনও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না বলে? আহলে কোরআন কারা? আমরা কোরআন মানি, হাদিস মানি না। আর আহলে হাদিস কারা? কয় যারা হাদিস মানে। আরে বাবা, সহিহ হাদিস ছাড়া কিচ্ছু বোঝে না। আমরা তো সহিহ হাদিস ছাড়া কিচ্ছু বুঝি না। এসিয়াসি তার 6টা গ্রন্থের বাইরে তো বহুত সহিহ হাদিসের কিতাব আছে, অনেকভাবে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে, এগুলা মানে না, আছে না নাই? এজন্য এদের খপ্পরে পড়া যাবে না। এরা দেখবেন বছরে একবার বাইরে, রমজান মাসে বাইরে তারাবি 8 রাকাত। এখনকার কোনো বক্তব্য আছে? এদের কার খুঁজে পাওয়া যায়? এরা সিজনালি বক্তা। আমি নাম দিছি ওই একটা ছেলে ভালো কথা বলছে, 8 রাকাত তারাবি হইরা 20 রাকাতের হাদিয়াও নেই, ঠিক না? এটা আবার ফারে বালা। তা আঙ্গদেশের পোলা বন্ধে একটু সহজ সরল মানুষ। দেখবেন জাকির আলী একটা ক্রিকেটার আছে, হ্যাঁ সুইন গেম সাবাই, এরপরে বাড়ি দেওয়ার আগে একবার ডাইনা যায়, একবার বামে যায়, হ্যাঁ শরীরটা গোড়া একটা বাড়ি দেয়, দেখবেন 15 বলে 2 রান করতে পারে না। আবার বাংলাদেশ এমন, তখন ইচ্ছা মতো ফেসবুকে গালাগালি শুরু করে, যেই মাত্র একটা ছক্কা মারে এরা আবার বইলা জায়গায়, আবার জাকির আলীকে স্বাগতম জানায়। 5টা খেলা হাইরে গেছে, 1টা খেলা জিততে গেছে, মানুষ খুশি হয়ে যায়। আমরা বাঙালি মানুষ অনেক আবেগী প্রবণ মানুষ, বুঝতে পারছেন? এই যে আমি আওয়ার আগে ফেসবুকে আমার অনেক গেলে মনে করেন এই বাজার দিয়ে আওয়ার সময় হাসাহাসি করতেছে। আমি বলতেছি যে একটা আলেমরে দেখলে তো সে হাসবে না, সালাম দিয়ে ভালো করে জিগেবে। সে যেহেতু হাসে, মনে হয় পারিবারিক শিক্ষার কিছু অভাব আছে, আর নাইলে তার কোনো উস্তাদ নাই। কারণ তার প্রথম বোঝার দরকার যে আমি এলাকায় যখন ঢুকছি আমি তার গ্রামের মেহমান, ঠিক না বেঠি? হাসি দেওয়ার আগে কি দিতে হবে? এইটা যখন দেয় নাই তখন কিন্তু আমি ড্রাইভার বলছি, বাজান দেখেন না অবস্থাটা কি দেয়। আমি না, আসলে হাসি দেওয়ার কারণ আছে, হাসি কান্না মিলাই তো পৃথিবী। আবার যেই লোকটা হাসি দিছে, খবর নিয়ে দেখবেন এই লোকটা আবার আমার সামনে বই ওয়াজ শুনতেছে। তাইলে এই যে ওয়াজ শুনতেছে, তার হাজার কষ্টটা দিল, এই যে আইসা দিনের মাহফিলে বসছে, আমি সব বুঝলে গেছি। আমার যখন কেউ বাপ তুল্লা গালি দেয়, আমি তখন লিখকে দেই যে আপনার আম্মারে আমার সালাম দিবেন। হ্যাঁ, ভুল করতে পারে, আমি ভুল করতে পারি, আমি ধৈর্যশীল। আমি সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক আমাকে বানাইছে। গতকাল হোটেল ইম্পেরিয়ালে অনেক সারা বাংলাদেশের অনেক মানুষ নিয়ে মিটিং করেছে, অভিষেক। আপনাদের এলাকাতে কমিটি করতে আসবো ইনশাল্লাহ। আমি চাই যে সারা বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়ার্ড পর্যন্ত কমিটি হয়ে যাক, কথা বলেন ঠিক না বেটি? আমরা ওলি আল্লাহদের পক্ষে আসি, ওলি আল্লাহর পক্ষে আওয়াজটা আসতে হয়েছে। কিছু লোক উল্টা পাল্টা আছে যারা একটু আওয়াজ করতে চায় না। ওলি আল্লাহর পক্ষে কারা কারা আছেন হাত তোলেন।
সাল্লাল্লাহু যাকে এখানে সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। আর মাঝে মাঝে যে কিছু চিটা দান থাকবে, ভালো দানের দরে বিক্রি হবে ইনশাআল্লাহ। ফালামো কই লইয়ে যেতিব বিশ্ব হুজুর আইছে, একটু খেয়াল করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হতে এটা উসিলা আর কি। দেওয়ার মালিক কেডা? তো আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? তো এতক্ষণ যে আমি কথাগুলো বলছি, কথাগুলো কি ফেলে দেওয়ার মতো কথা বলছি? এগুলাই ওয়াজ, এগুলো কি ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমানদার। যারা ঈমানদার হবে, ওই আল্লাহর বন্ধু যারা হবে, আমার আল্লাহ বলেন এরা ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আমার দক্ষিণ মতলবের বাবারা জবানটা খুলে বলুন, মুসিবত থেকে উদ্ধারের মালিককে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলো তারা যারা ঈমান এনেছে। তাইলে বোঝা গেল ঈমানদার ছাড়া বন্ধু হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আপনারা জবান খুলে বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহর ওলি কারা হয় জানেন? আল্লাহর ওলি তারা হয় যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলে, তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে কেউ লাগবে না, তাদের সঙ্গে একজন আছে, জবান খুলে কোন, তিনি কে? আল্লাহ যদি থাকে আর কোনো চিন্তা আছে? প্রাণ দয়ালে রে, শান কি আপনার এলাকার চলে নাকি? আচ্ছা, একটু পানি খেয়ে এলে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত, এটা যদি রাত্রে 12টার পরে গাইতাম, নিশিরাইতে কার বাসি মাঝে যদি বাজাইতে পারতাম রে বাজি, একটা খেলা হইল রে বাজান। যে মানুষটি ভাইছিলাম রে বাজি, রাত্রে গভীর রাইতে যে ভাইতাম, নিশিরাইতে কার বাসি বাজে। আল্লাহু আকবার কোন রে? কি শেষ করলে তোমরা গীতা সমস্যা। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। অনেক মানুষ
আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কমন সেন্স তো গুরুত্বপূর্ণ। এখানে একজন আমাদের স্বনামধন্য মহোদয় বসে আছেন, আপনার ওরা মাথার উপর এসে দাঁড়িয়ে দিচ্ছেন, আপনারা নিজের বিবেক কি বলে, এটা ভাল লাগে? এরপরে মানুষের গরমটা কিন্তু বেশি। আমার পিছিয়ে দাঁড়ায় থাকলে কি আপনার একটা শ্বাস আসে না? এটা কি গরম লাগে না? আমি 3 বার বলছি একটা ফ্যান লাগবে না, আমাকে বাতাস করতে হবে। আমি একটা ওয়াজ তো বড় কঠিন, দিনের বেলা ওয়াজ কিন্তু রাতের 3 গুণ বেশি কষ্ট, এটা অনেকে বুঝে না। আপনারা একজন পেশাবুদের মাথার উপর এসে দাঁড়ায় রয়েছেন, এগুলো কি কোনো শিষ্টাচার হইল? এটা ঠিক না। আমি বললাম, আবার বলছি ঠিক না। বারবার হাজার হাজার লোক নিচে বসে রয়েছে, এখানে অনেক সম্মানী ব্যক্তিরা নিচে বসে রয়েছে, আপনারা বুঝেন না কিছু। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। কি আশ্চর্য! যান যান, একটু বস, পিছনে দাঁড়ানো না, দাঁড়ায় বসে যান। দাঁড়ানো দরকার নাই, বসে পড়ুন। মারহাবা জোরে কর। আমি এটা পছন্দ করি না আব্বু, আদবে আউলিয়া, কথা কন ঠিক কিনা? আদবে আউলিয়া না? একটা মাতার কাছে থাকা মানে কি অস্থির লাগা। একটা মানুষ এমন, জানেন সরিষার ক্ষেত আছে না, আপনি সরিষার ক্ষেত্রে মাছ দিয়া বেশি না 10 দিন হাইটটা যায়েন, দেখবেন পাশের গাছগুলো মইরা যায়। মানুষের হাওয়া এত বিষাক্ত। মানুষের মধ্যে শুধু বন্ধু নাই, মানুষের মধ্যে হিংসুক আছে। মানুষের মধ্যে শুধু বেলায়েতের নজর না, মানুষের মধ্য থেকে বদ নজর আছে। আপনারা এগুলো বুঝেন না অনেক সময়। ধন্যবাদ। এখন একটু পাতলা লাগতেছে আমার কাছে, একটু পাতলা লাগতেছে। মানুষ তো আমি বলছিলাম যে আল্লাহকে ভয় করলে তার পাশে আছে কে? আর ওলি আল্লাহ কারা হতে পারবে? যারা আল্লাহকে, আর কন্যা যারা আল্লাহকে যারা ভয় করে, তাদের ডানে বামে সামনে পিছনে যতই বিপদ থাকুক, উদ্ধারের মালিককে। এরপর শুধু এটা না তো, আল্লাহকে যারা ভয় করে, এটা কেমন জানেন? একজন একটা মদের বোতল নিছে, নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়া জানালা দরজা সব লাগাইয়া রাত্রে 1টার সময় মুখটা খুললাম, মুখে দিতে গেছে। তখন সে বলতেছে, আরে আমার আম্মা আব্বা কেউ না দেখুক, আমার কে দেখতেছে? দৈত্যরি মদ খাইতাম না, ফালাই দিছে। আল্লাহকে এইরকম আমার ডরায়া যারা গুনার কাজ ছাড়া দেয়, আমি আল্লাহ তারা আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেন। হ্যাঁ, তুমি একটা টুপি দিয়ে দাঁড়াও, একটু কমন সেন্স রাখো তোমরা। আপনি দিবেন কেন? আপনি মুরব্বী না? পরে ইউটিউবে লেখতে আছে, তাই রুজু করতে বলতেছে মুরব্বী দিয়ে মাথা আসলো, এটা ভালো লাগছে। আপনিও না ফুল আমার একটা টুপি দিয়া আপনি হয়তো মসজিদ ইমাম হতে পারেন, আপনি দিকে যান। এখন ঠিক আছে, বাজান রে তাই রুজু সব বুঝে চলে। জীবনটা কাটাইলেছি গবেষণা করতে করতে, কথা ঠিক না বেটি? বাস খাইতে ফাঁস করতেছে, কথা ঠিক না বেটি? বর্তমান এই আমলের ভিতরে তাহিরি ছাড়া হক কথা বলেন না কেউ, ভাইছেন আপনার মাঠের মধ্যে? এই বেটা এক তাহিরি না, এটা হাজার তাহিরি। আমি নীতির সংগ্রামে, আদর্শের সংগ্রামে অপপ্রচার যারা করে, অপশক্তির হাতে আমার জীবন দিতে পারবো, কিন্তু আমার নীতি বিসর্জন দিতে পারবো না, কথা বলতে। আল্লাহু আকবার জোরে কর। আমার কথা বুঝতে পারছেন? গুনাহ মাফের মালিক কেডা? বাস এখন চুপচাপ একটু দেখেন কি বলি। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছাড়া দেয়, আরো সাজিয়ে নিচ্ছে, তারা কি পায়? এরপরে এটা না তো আল্লাহ আরো বলতেছেন, হুজুর আল্লাহ বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আমাকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করি। জান্নাত দেওয়ার মালিক কেডা? আরে বড় করে মালিক কে? 2টা জান্নাত দান করবে। শুধু তাই নয়, আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই মুত্তাকিনই হবে সফল কাম। হাদাইকা ওয়া আনাবা, এই মুত্তাকিনদের জন্য আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। আর মুত্তাকি কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা, ঈমানদার হলো তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে,
যারা যাকাত দেয়, যারা গায়েবের উপরে বিশ্বাস করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরাই হলো মুমিন মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই জন্য আল্লাহ বলে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মাঝে থাকবে, এই লোকটা হলো জান্নাতি। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। কেউ টাকার মাধ্যমে ক্ষতিগ্রস্ত, কেউ ঈমান বিধ্বংসী হইয়া ঈমান হারাইয়া ক্ষতিগ্রস্ত, কেউ আল্লাহর সঙ্গে নাফরমানি করে ক্ষতিগ্রস্ত। একমাত্র জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এই জন্য সবাই জবান খুলে বলুন, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন, ঈমানদার না বেঈমান? ঈমানদারের নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক, ঈমানদার কাকে বলে? ঈমানদার তাকে বলা হয় যারা আল্লাহকে মানার মতো মানে, যারা নবীকে মানার মতো মানে। এই জন্য আল্লাহকে যদি চিনতে চান, নবীরে যদি চিনতে চান, তাইলে যারা আল্লাহকে চিনে, নবীকে চিনে, তাদের কাছে যেতে হবে। আর তারা হলো আল্লাহর ওলিদের দরবার। ঠিক কিনা? এরা হলো আল্লাহর ওলির দরবার। এদিকে ঘুরে দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুধু স্টেজটা ইয়া থাকুক। আমার যুবক ভাইয়েরা, এখানে মনে একটা সুতা ঢুকছে ভিতরে নাকি? না, এমনি আওয়াজ হয়, আলগা আলগা। এই আমার বরাবর দেন। এই আওয়াজটা কিসে হয়? আওয়াজ হয়। আচ্ছা ঠিক আছে। তাইলে আল্লাহর ওলিদের সংস্পর্শে বসলে লাভ আছে না নাই? হাজার বছরের নফল ইবাদতের সওয়াব আছে না নাই? এই জন্য আমি তো আল্লাহরে চিনি না, যিনি চিনি তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য জবান খুলে বলেন, ওলি আল্লাহরা কি মরা না জিন্দা? আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহদেরকে গ্যারান্টি দিয়েছে কে? ওলি আল্লাহর মধ্যে একজন ওলি ছিলেন, যার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের। ইনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আর জবান খুলেন, কি ওলি? মাদারজাত ওলি কাকে বলে? যারা মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে, এদেরকে মাদারজাত ওলি বলা হয়। বন্ধুরে আমার, ও মতলবের বাবা, ওলি আল্লাহদের সংস্পর্শে যাবেন, ওলি আল্লাহদেরকে বেশি বেশি করে মহব্বত করবেন। আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হযরতে গাউসুল আজম আব্দুল কাদের। আরো জোরে গান। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একটা সন্তান মার পেটের মধ্যে থাইকা মারে ডাক দিয়া কইতো, আম্মা আপনি কখন ঘুমাবেন? মা বলতো, আমি এতটার সময় ঘুমাবো। এবার মাকে ডাক দিয়ে বলতেন, মা আপনি কখন খাবেন? সন্তানের কথা শুনে মা উত্তর দিতেন। এর মানে হলো সন্তান মার পেটে থাইকা মার সঙ্গে কথা বলতো, মাকে বলতো কখন খাবেন, কখন ঘুমাবেন, কোথায় যাবেন। এখন বলবেন, হুজুর সন্তানটাকে, মাটাকে, মায়ের নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো হযরতে ঈসারুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে আর একটা সন্তান, যেই সন্তানটা মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে হাসির উত্তর দিত। এখন বলবেন, হুজুর মায়ের নামটা কি? মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি।
আর সন্তানটার নাম কি? সন্তানটার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ করে রে। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদের দোলা আমি পরব গলার মালা, মুর্শিদের দোলা আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। হাই রে ও মতলবের বাবা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া গেলে এক শ্রেণীর মানুষ বলতো, রোড কিলার করো, রোড কিলার করো, মাদুল একটা বিছায়া দাও, আল্লাহর ওলি বসবে। উপস্থিত মানুষ কয়, হুজুর কে আইসা যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার করার জন্য, কিন্তু মানুষ দেখলাম না। কে যেন আমরা কইছে মাদুল বিছায়া দেওয়ার জন্য, কিন্তু আমরা তো মানুষ দেখলাম না, কণ্ঠ শুনলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা মানুষ না রে, আমার আল্লাহ একটা ফেরেশতা লাগায়া রাখছে। আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। হাঁস ঘরে আইসরে দীক্ষা মালিককে গেছে নদীর পার, হাঁস খুঁজবার লাগিয়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া। ও আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি তো আমার মালিক, তুমি একটু আমরা কিনারে বিরাইলো না। সুবহানাল্লাহ কইতেন না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জোরে জোরে কে বলা যাবে না, দয়ার মালিককে। আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, মানে কি তো বুঝে নাই, মনে করছেন সূর্য ডুবছে সন্ধ্যা হয়েছে। না রে না, প্রতিদিন আমার হায়াতের সীমানা ডুবতাছে, ডুবতে 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 দম পুরাইলে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। আজকে শাহপুর খানকার উদ্যোগে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহকে, ওই আল্লাহ যার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কোনো নিদ্রা নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলেই বলুন তিনি কে? মাজারে যাই আমরা কি সেজদা করি না, জিয়ারত করি? অনেকের ঠুট লড়ে নাই, ডাব্লিউ নাকি? ডাব্লিউ কেউ আছে নাকি এখানে? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়ে কি সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? পিসা বুজুর্গকে সালাম করলে কি সেজদা হবে?
কদম বুসি করলে কি সেজদা হবে? মাকে কদম বুসি করলে কি সেজদা হবে? উস্তাদকে কদম বুসি করলে কি সেজদা হবে? যখন আমাদের এক দেশের কাঠমোল্লারা বলল মা রে মাথা নোয়া সালাম করে যাইতো না, এই বক্তব্যগুলোর পর থেকে এখন সন্তানরা মাকে মানে না। আগে মারা সালাম করলে দিলটা নরম থাকতো, ভক্তি শ্রদ্ধা থাকতো। আজকে এই ইউটিউব মৌলবীরা, ফেসবুক মুফতিরা, গুগল মুফাসসিররা পুরো দেশটারে শেষ করে ফেলেছে। কথা বলা ঠিক? আগে আমরা পরীক্ষার সময় মারা সালাম করছি না? এখন ইউটিউবে ফুলাবান শূন্য কন নয়া সালাম দিলে শিরিক হয়ে যাবো, মাথা নোয়ান যেত না, কয় মাথা নিচু করলে নাকি শিরিক হয়ে যাবো। আমি বলি যে তারা শিরিকের সংজ্ঞাই জানে না। কথা বলেন ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবারে গিয়া কি সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কি তাকে আল্লাহ মনে করা যাবে? হ্যাঁ, তা আমরা কি সাজদা করি? ওলি আল্লাহর কি আল্লাহ মনে করি? তৈরি বেটা তাহিরিরে মাজার বাজারে কসকের লেগে না, এটা ষড়যন্ত্র। এটা কি? এটা ষড়যন্ত্র। মানে অনলাইনে প্রচার করতে করতে এমন একটা অবস্থা তৈরি করছে, আমরা হেরা মাজার পূজারি বানিয়েছে। আমরা বলে মাজার পূজা করি, আর আল্লাহর যে খেলা বছরটা ঘুরতে পারছে না, হেরারে আল্লাহ মন্দির পূজারি পকরে মন্দিরের সামনে নিয়ে ফেলাইছে। কথা ঠিক না? মন্দিরে যে ভাড়া দিতেছে, প্রসাদ খাইতেছে, কয় রোজ আর পূজা বলে এক কতই নাউজুবিল্লাহ জোরা নকই ভাই। মুদ্রার এ ফিট আর ও ফুট বলে মুসলমানদের ভিতরে বাইরে কি আল্লাহ ছাড়া কেউ আছে? তাহলে এবার এক মুসলমানের বাইরে আবার আল্লাহ, ভিতরে ভগবান, ভিতরে আল্লাহ, বাইরে ভগবান। মুদ্রার এ পিঠ আর ও পিঠ বলতে কি বুঝাইছো? শোনার চান? আমরা তো সারা জীবন বলছি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ মসজিদ, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব। আর তোমরা যে হঠাৎ করে লুঙ্গির নিচে থেকে থাকছিলে সারা জীবন দেখছি লুঙ্গি নিচে ঢুকে ঢুকে চা বিস্কিট খাইছো, কফি খাইছো, বিস্কুট খাইছো, খাইয়া ওখানে এসে ইসলামের এজেন্ডা লো এমনভাবে নামছো, ব্যবসা এমনভাবে শুরু করছো, মনে করছো একমাত্র তোমরাই মনে হয় দেশের ইসলাম প্রিয় লোক। আসলে তোমরা ইসলাম প্রিয় লোক না, তোমরা হলো সুবিধাবাদ মুনাফিক। কথা বলে ঠিক না? বেটা মন্দিরে যায় এখন এত সারা জীবন কইছে যে বিগত সরকার ইন্ডিয়া হয়ে গেছে, ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, ওখানে ইন্ডিয়ার খুশি করে বলে তোমরা মন্দিরের সামনে যাও কেমনে? আমরা এটা বুঝি না? বোঝা গেলে মস্ত দইরা রাখবার লাগা। হ্যাঁ, সব দেশের লোকই উপেন গোপন সম্পর্ক লাগে। কথা কন ঠিক না বেটি? এটা আমরা বুঝি, বুঝে এই পর্যন্ত চলছি। তবে আমরা কূটনীতি বুঝি। আমরা রাজনীতি যে করি এটা না, আমরা রাজনীতি করি না, কিন্তু কূটনীতিটা বুঝি। কূটনীতি হলো এই দেশকে যদি ভালো করে চালাইতে হয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। নাইলে যুদ্ধ বেঁধে গেলে, বর্ডারের রাষ্ট্র যদি যুদ্ধ বেঁধে যায়, কোনো দেশে শান্তি হয় না। এই জন্য এই দেশের 3 পাশে হলো ভারত। এই ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়া লাগবে। তবে ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, যে কোনো দেশ আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, আমার দেশে যদি ধর্মান্ধতা ছড়ায়, আমার দেশে যদি ধর্মদ্রোহিতা ছড়ায়, এবং এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে, আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি যারা, ইসলামকে শক্তি যারা লালন করি, ধারণ করি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এমক বালা না তমক বালা, ক্ষমতার লেগে সব, হ্যাঁ সব বুঝি, সব বুঝে এ পর্যন্ত আইসি। এই জন্য আমার একজনকে, হুজুর এখন তো দেশের পরিস্থিতি ভালো না, আপনি একটু বুঝা ওয়াজ করেন। আমি মিথ্যাবাদী, এটা জাতীয় মিথ্যাবাদী। মাফ চাইছে তো? আরে মাফ চাইছে, আবার বন মাফ চাইছে। এরা মিথ্যাবাদী। হ্যাঁ, আওয়াজ করে আল্লাহু আকবার। বাবা, ইসলাম কি কোনো সময় রাত্রে একরকম, দিনে আরেক রকম হতে পারে? তো তুমি যদি ইসলাম ইসলাম করো, তাহলে এতদিন আসলা করো, ফলাই আসলা কি লেগা? আমি যে সুন্নি, স্বাধীনতার আগে আমরা কইছি সুন্নি, স্বাধীনতার পরও কই সুন্নি, কিয়ামত পর্যন্ত বলবো সুন্নি। আমরা কখনো গোপন করি না। এই জন্য বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি আছে, এই সুন্নিরা আগে যেমন করে দেশকে লালন করেছে, যেমন করে ধর্মকে পালন করেছে, এখনো সেইভাবে আছে। একমাত্র এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক? নিয়ে আসো আমার সামনে রাষ্ট্রযন্ত্রকে। আই ডোন্ট কেয়ার। রাষ্ট্রযন্ত্র আমাকে কল করে, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ লোক কয় যে আপনি কি চান? আমি বলছি আমি শান্তির দেশ চাই। মব ভায়োলেন্স বন্ধ করতে হবে,
প্রকাশ্য মানুষকে মেরে ফেলা বন্ধ করতে হবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, কিছু হলে ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি অনুরোধ করে বলবো, এই দেশটা সবার, সবাই মিলেমিশে দেশটাকে সাজান। গোপনে গোপনে বান্ডেল নীতি কম নিতেছেন। এমন তথ্য আসছে দেশের তো 364টার উপরে গার্মেন্টস সব একবারে বঙ্গোপসাগর বাসায় দিচ্ছেন। লক্ষাধিক শ্রমিক এখন ঘরে বন্দী হয়ে গেছে। কি ক্ষমতার জন্য? সময়ে সবই বলবো। আমি বলবো কি, কেউ দেশে আসবে, কেউ দেশে যাবে, কিন্তু মানুষের সরলতার অধিকার নিয়ে দুষ্টামি করার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজার 90টা মাজার ভাঙছে। হুজুর খবর আছে কিনা জানি না। আমার দেশের মধ্যে 90টা আল্লাহর ওলির মাজার ভাঙছে। প্রথম মাজার ভাঙতে গেছে বাবা শাহপুরানের। যারা দেশ ইসলাম আছে শাহপুরানের মাজার যখন ভাঙতে গেছে, আমরা কই বন্ডামি চলে। কোথায় চলে? কম মাজারে। আরে বেটা তোর মাথা হয়েছে, তুই মাথা ব্যথা হয়েছে, তুই ওষুধ খা, তুই কি গলা কেটে ফেলাই দিবে? মাজারে যদি কেউ যদি অসামাজিক কাজ করে, বন্ডামি করে, মদ গাঁজা খায়, নেশা করে, এই নেশাখুরের দইরা বান্ধে গাছের মধ্যে বান্ধে রাখ, জুতা দা বাইরা পুলিশের কাছে তুইলা দে। তুই মাজার ভাঙতে যাবি কিনলে গিয়া? তার মানে বোঝা গেল এগুলো ওই আগের ইতিহাস। যেমন ভাবে সাহাবা একরামের মাজারগুলো যেভাবে ইবনে আব্দুল ওহাব নজদির গোষ্ঠীরা ভাঙছে, এদের পেতাত্তারা এই দেশে মাজারের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি বেশি? আমার বক্তব্য কি উল্টা পাল্টা আজকে মনে হইতেছে? বাজান এগুলো সত্য কথা। এগুলো কি কথা? সত্য কথা। আমি তো আমার জীবনে মনে মাজারে কয়বার গেছে আমি জানি, মনে কয়েকবার হইব। আমার ট্যাগ দে, আমার ট্যাগ দে। আরে বেটা ট্যাগ দিয়ে তাহিরি রে কিছু করতে পারবা না। মরণ তো একদিন হবেই। তবে অনুরোধ করে বলি, দখলদারিত্ব ছেড়ে দাও, মালিকানা বুঝে নাও। ওলি আল্লাহর পক্ষে আসাটাই হলো দেশের মালিকানা। নাইলে এই কালো হারাইবা, ওই কালো হারাইবা। ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি কি ওলি? মাদার জাত ওলি। তিনি নদীর পারে এক উপত্যকায় গেছে, চাঁদের মতন চেহারার একজন মানুষ এসে বলতেছে, আব্দুল কাদের তোমার দুইটা কথা বলবো। এক, এখানে বসে আল্লাহর রিয়াজত করবা। দুই, যতক্ষণ আমি অনুমতি দিব না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না। এখন এই প্রথম শর্তটা তো ভালো আছে, ইবাদত করো। দ্বিতীয় শর্তটা বড় কঠিন, আমি না ইচ্ছা যতক্ষণ বলবো তুমি যাইবা না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি এখানে ওয়াজ শুরু করছেন, রিয়াজত শুরু করছেন। করতে 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 1 মাস না 2 মাস না 1 বছর চলে গেছে। তা আপনার পক্ষে সম্ভব নেই? নদীর পাড়ে 1 বছর খাওয়ান দাওয়ান সারা বয়ে থাকতেন। এখন ওনার জীবনীতে পাওয়া যায় উনি সেখানে কি দিয়ে 1 বছর কাটাইছে। উনি পানি আর লতা পাতা খায় 1 বছর কাটাইছে, আর সারা রাত্র রিয়াজত করছে, দিনও রিয়াজত করছে। 1 বছর পরে ওই লোকটা আসছে, আয়সা বলছে, আব্দুল কাদের তোমাকে আরো সাধনা করতে হবে। এটা হলো পরের বছরটা তিনি কাটাইছেন শুধু পানি খাইয়া, ভারী খাবার ডিলিট করে দিছে। এর পরের বছর শুধু পানি খাইছে, রাতের ঘুম ডিলিট করে দিছে। এটা হলো আল্লাহ রসুল বলছেন, একটা ইমানদার হইতে গেলে 3টা গুণ লাগবে। 1 নম্বর গুণ, সে খাবে কম। 2 নম্বর গুণ হইল ঘুমাবে কম। 3 নম্বর গুণ হইল কথা বলবে কম। আমার দেশে তো ঘুম বেশি, আমার দেশে কথাও বেশি, কাজ করে কম। আমার দেশে খায়ও বেশি, গামলা বইরা খায়। হ্যাঁ, ফাইলে আর সারে না, 3 কোনা বইরা খায়, অথচ 2-1 কোনা খালি রাহন লাগে। অল্প অল্প করে একটু পরে খান, শরীরটা ভাল লাগবো। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, সাবধান বলে দিলাম, পায়ে হাত দিয়ে বলতেছি, কথা কম বলবেন, খাবার কম খাইবেন, কম ঘুমাবেন। আর আল্লাহর ওয়াস্তে ফেসবুক নামক গজব থেকে একটু দূরে থাকবেন। চোখ তো শেষ করে লেছেন, হাতের কবজাতে বেদনা করে হাত তুলে রাখলে ওই যে মোবাইল টিপতে সব রক টক যা আছে এটারে এক রাস্তা বানাই লেছে। এখন যে এই কাজে মোবাইল দেখে, এখন এই কাজ ছাড়া আর এই কাজে দেখতে পারে না। কিরে হে লাইন বানাই লেছে আমার। হ্যাঁ, বুঝেন না, একবার মোবাইলের কাছে পুরো মুড়ি দিয়ে গেছে গা। এমন অবস্থা মানে বউ জীবন যা আছে সব সাইডা দিব, কিন্তু মোবাইলে চার্জ না থাকলে মাথাটা নষ্ট হয়ে যায়। মোবাইলে এমবি না থাকলে মাথা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো এই দিন না আরো দিন। এই জন্য আপনাদেরকে বলবো, খবরদার, এখনো সময় আছে। গাউসে পাক 3 বছর পরে ওই লোকটা আসছে। ওই লোকটা আয়েশা বলতেছে, হে আব্দুল কাদের, তুমি এখন জঙ্গলে চলে যাও। এখন আমার প্রশ্ন করবেন, হুজুর যেই লোকটা এসে ওনাকে বলছেন আমার অনুমতি ছাড়া যেতে পারবে না, তার নামটা কি? তিনি বাস করে পানির নিচে, যার নাম হলো হজরতে খিজির আলাইহিস সালাম।
খিজির খা দোয়াদ র, খিজির মানে হলো সবুজ, আহমারুন লাল, আসওয়াদুন কালো, আবিয়াদুন সাদা। হ্যাঁ, এরপরে হলো আহমার। হ্যাঁ, তো এখন ওনার নাম খিজির কেন? উনি পানির উপর থেকে যখন মরুভূমির বালুতে বসতেন, যেই জায়গায় বসতেন সেই জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। উনি হলো সেই কানা আবদান সালিহান, তিনি এমন এক বান্দা ছিলেন যার কাছে স্বয়ং নবী হইয়াও মুসা কালিমুল্লাহ তরিকতের সবক আনতে গেছে। তার মানে বোঝা গেল নিয়ত কইরা ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ আছে। আঙ্গ দেশের মানুষ তো নিয়ত কইরা মাজারে যাওয়া জায়েজ নাই, 3 মসজিদ ছাড়া কোথাও নিয়ত করে যাওয়া যেত না। আর এবার আমি যে মাহফিলে আইছি নিয়ত না করলে যে আমি জানলাম বলে কুমিল্লা ক্যান্টনমেন্ট, কি পাগল নাকি আসলে, কি কয় না আমি নিয়ত না করলে দিবরে ঢাকা থেকে রওনা দিছি, গাড়ি জামাতা যাইতে সিটাগাং মতলবের মাহফিল যাইলে করে নিয়ত ছাড়া কিছু হয়, কেউ নিয়ত ছাড়া কিছু হয় ও না। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এখন তিনি তানিকে যিনি সবক দিয়েছেন খিজির আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ ওনার কাছে সবক আনতে গেছে। আল্লাহ রে কয়, আল্লাহ তুমি কথা কোনা কিনলে গা? তুমি তোমার যে কইছে তোমার মতো জ্ঞানী কেউ নাই। এই মুসা নবী, তোমার মতন জ্ঞানী কেউ নাই, তুমি তো চুপ থেকে ভাব লইছিলা, তোমার চাইতো আরো জ্ঞানী আছে। আল্লাহ কোথায় আছে? কয় পানির নিচে। আল্লাহ পামু কেমনে? কয় মাছ একটা বুনা করবা, মাছ লো এমন নদীর উপরে রওনা দিবা, যেই জায়গায় গিয়া মাছটা জেতা হয়ে যাবো গা, এই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাই দিব, ওই রাস্তা দিয়ে যাইয়া দেখবা আমার পাগল ওখানে বসে রয়েছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে গা। মুসা আলাইহিস সালাম মাস্টারে ভাজি করে রওনা দিছে, সাথে একজন সঙ্গী লইছে। সঙ্গী লইয়া কইতাছে ঈসা ইবনে নুন, বলতেছে যে আমরা রওনা দিলাম, তুমি সজাগ তাহলে তুমি কবা, আমি সজাগ তাহলে আমি কমু। মাশাআল্লাহ, দুইজন নৌকা দুইটা নদীর বাতাসে মন লাগা লাগছে, দুজনে ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মাছ জানে কোন দিক দিয়ে জেতা হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম আর কি। মাছ জানে কোন দিক দিয়ে জেতা হয়ে গেছে। আল্লাহ কই গো, মাছটা গেল কই? নৌকা ঘুরাও। নৌকা ঘুরাই দেখতেছে মাছটা ওই যেই রাস্তায় গেছে, যেই দিকে পড়ছে সেই দিকে আল্লাহ একটা রাস্তা বানায় রাখছে। মুসা কালিমুল্লাহ নিচে যাইয়া দেখতেছেন পানির নিচে। এই জন্য পোলা পান্ডিরে বালা করে কয়া যায়, তোরা একটা অভ্যাস খারাপ, ক্রিকেট খেলস, ফুটবল খেলস, নদীর ফাট্টা গছ, উপরে ফসরাপ করস না, পানির গিয়ে নামলে ঠাস করে স্টার্ট মাইরা দেস। আল্লাহর রাস্তা এটা বন্ধ কর বাবা, বাবা এটা বন্ধ কর বাবা। হ্যাঁ, কারণ পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এবং পানির মধ্যে পেশাব করলে আরেকটা ক্ষতি আছে, আপনার স্মৃতিশক্তি কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে। কারণ পানির নিচে একজন আছেন, তিনি হল আল্লাহর মাহবুব বান্দা, হ্যাঁ আল্লাহর নেক বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম। তার সম্মানে পানিতে আপনার প্রস্রাব করবেন না। জরুরত হলো ভিন্ন জিনিস, জরুরত কি ভিন্ন জিনিস, সাবধান করে দিলাম। আসেন আরেকটু সামনে বাড়ি। মুসা কালিমুল্লাহ নিচে যাওয়ার পরে তিনি দেখছেন জিকির করতেছেন খিজির আলাইহিস সালাম। এবার বলতেছে, ও মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনার কাছে এমন কিছু আছে যেটা আমার কাছে নাই? আল্লাহ বলছে আছে, আমাকে দেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে দেব, কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে। সাথে করে রওনা দিছে, নৌকা পার হইছে, নৌকাটারে ছিদ্র করে দিচ্ছে, নৌকাটা ডুবে গেছে। মুসা নবী যেই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কয়, তিনি কি কথা না কয়ে পারে? ডাক দেখো মো 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 মো। গরিব মানুষের নৌকাটা দিয়ে পারিছেন, নৌকাটারে ছিদ্র করে ডুবাই দিলেন। কারণটা কি? এই জন্য বলছি না আমার প্রশ্ন করেন না, জোরে গিয়ে সুবহানাল্লাহ কইতেন না। একটু সামনে যাওয়ার পরে বাচ্চা একটা চিপাদা দইরা মাইরা ফেলাইছে। আই সর্বনাশ, একটু আগে আপনি নৌকা ডুবাই দিচ্ছেন, গরিবের নৌকা, এখন দজগজ একটা বাচ্চা মাইরা লেছেন, কারণটা কি? তার খিজির আলাইহিস সালাম কয়, আপনারা নিয়ে আর হইতো না, আপনি যান। না ঠিক আছে, আমি আর প্রশ্ন করতাম না। একটু সামনে যাওয়ার পর একটা বিল্ডিং কাইতে রয়েছে, বড় বিল্ডিং, আঙ্গুল দা ঠেলা দিয়া। আচ্ছা, যার আঙ্গুলের ঠেলায় বিল্ডিংটা খুল হারে যা, এটি কি সাধারণ মানুষ নাকি রিয়াজতের ওলি? সুবহানাল্লাহ কইতেন না? তো এইভাবে দাঁড়া করে দিছে। মুসা আলাইহিস সালামকে কি ব্যাপার, গরিব মাইরা লেলেন, নৌকা ডুবাই লেলেন, আর এর মধ্যে বিল্ডিংটার খাড়া করে দিলেন, আপনার হিসাবটা বুঝলাম না। এবার খিজির আলাইহিস সালাম কয়, না আপনার সাথে আসলে আমার কিছু হবে না, আপনি যান গা। এরপরে কয়, তাইলে ঠিক আছে আমি চলে যাবো। 3টা কাহিনী আমাকে কেন দেখাইলেন আপনি আমাকে একটু বলেন, এটা বলার পরে আমি চলে যাবো। খিজির আলাইহিস সালাম বলতেছেন, নৌকাটা ডুবাইছি একটা কারণে, কারণ কিছুক্ষণ পরে একটা জালিম বাদশা আসবে, আইসা কি করবে, এই নৌকা কি করবে, ভেঙে ফেলবে, নিয়ে যাবে অথবা নষ্ট করে ফেলবে। আমি একটা ছিদ্র করে নৌকাটা ডুবাই দিয়েছি, যেন সেই গরিব ছেলেটা তাদের আক্রমণ থেকে বেঁচে যায়, এবং সে যেন এই নৌকাটা আবার পুনরায় পানির থেকে তুললে যেন সে ছোট একটু ক্ষত হইলো এটা ঠিক করে চালাইতে পারবে। এখন প্রশ্ন হইল, মুসা আলাইহিস সালাম কওমা, আমি দেখছি যে রাস্তার একদম ফাঁকা, আসবে এটা উনি জানলো কেমনে? তাহলে বোঝা গেল যে এটা ওনার কাছে আছে, এটা আমার কাছে নাই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এই জন্য গোলাপ ফুলে যাহা আছে, বেলি ফুলে তাহা নাই।
হাসনা হেনায় যাহা আছে গন্ধরাজে তাহা নাই। ফুল কিন্তু একই, এক একটা ফুলের এক একটা গন্ধ। বক্তা সবাই, পীর সবাই, কিন্তু এক একজন পীর মাশায়েখের এক একটা খাসিয়ত, এক একটা কোয়ালিটি, এক একটা সাধনা। এই জন্য কাউকে ছোট চোখে দেখা যাবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরা, একটু একটু আওয়াজ তুলেন, পাইলে নিরালাহি গো নবী, আহা দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনা জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনা জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলাই, বলো না দয়া লাই, পাইলে নিরা, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর আব্দুল কাদের জিলানীকে শুধুমাত্র নদীর পারে কেন, জঙ্গলে যাব এই জন্যে, যার চেহারা দেখলাম মায়ার চেহারা, নূরের চেহারা, যিনি খিজির আলাইহিস সালাম, এই রূপের কাছে তিনি অবাক হয়ে গেলেন। তিনি একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, যাইয়া লাগাতার 3 দিন তিনি রিয়াজত করলেন, পানিও খাই নাই, খাবারও খাই নাই, আল্লাহরে ডাকতে ডাকতে জিকির করতে করতে গলাটা শুকাইয়া গেছে। একদিন আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ পুকুর নাই পানি পান করব, নদী নাই পানি পান করব, কূপ নাই পানি পান করব, টিউবওয়েল নাই পানি পান করব, ও আল্লাহ ফকফকা রৌদ্র, বৃষ্টির আশা করা যাচ্ছে না, কিন্তু আল্লাহ আমার গলাটা শুকাইয়া গেছে, মেহেরবানি করে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম যেই মাত্র আল্লাহরে ডাক দিয়ে গিয়ে, আল্লাহ গো পানি লাগবো, ওই মুহূর্তে আমার আল্লাহ তার বন্ধুরে খালি ফিরাইয়া দেয় না। আব্দুল কাদের জিলানী বলে, আমি পানির জন্য দরখাস্ত করতে দেরি আছি, দেরি হয়েছে রে। আমি তাকে দেখলাম মেঘ নাই, কোনো সাজ নাই, আমার আল্লাহ স্পষ্ট রুদ্রের ভিতরে আমার উপরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছি। বৃষ্টি দেওয়ার মালিককে, আর জোরে জোরে গোনা বৃষ্টি দেওয়ার মালিককে। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ওরে জোর তুফানে নুহু নবীর জোর তুফানে কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে, তুই বুয়াল মাসে গিলে খাইল ইউনুস নবী রে। আর মিয়া কথা কর না মিয়া গো, পানি ছাড়া কি মাছ বাঁচে? পানির ভিতরে বল, মাছের ভিতরে আবার হযরত ইউনুস নবী বাচ্চা কেমনে?
তুমি তো বাজান চোখে যা দেখো তার কথাই কো, এটার ভিতরে যে একটা আধ্যাত্মিকতা আছে এটা তো বুঝো না, শুধু বান্ডেল বুঝো আর টেহা বুঝো। বান্ডেলটা দিলে সকালে এক কথা, বিকালে আরেক কথা। এখন তো আমাদের দেশে মুল্লারের টেহাটা কিরণ যায়, মুল্লারের টেহা দিলে দুয়ার বাসায় পাল্টায় জায়গা, দুয়ার বাসা পাল্টায় জায়গা, মাল দিলে দুয়ার বাসা পাল্টায় জায়গা। তাহিরির টেহা দিয়ে কিনতে পারতো না। এখন যে সময় গেছে না, তাহির যদি একটা মূর্ছা দিত বহুত টেহার মালিক হইতে পারতো, কিন্তু আমারে কিনতে পারে না। আমি কষ্ট করি বাজার, আমি কিন্তু অনেক পরিশ্রম করি, আমি অনেক পরিশ্রম করি, আমি পরিশ্রম করে হকের কথাগুলা বলি। এর বিনিময়ে আমার সম্মান আল্লাহ অনেক বাড়াই দিছে। আমার সাউন্ড লাগে না বাজার, এমনি দেলা। আল্লাহ কবুল করুক, আমিন কটা গেলে কে বাজার। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? তাহলে এই মুসানব ইউনুস নবী মাছের ফেটের ভিতরে আসেননি? ফর্সা না অন্ধকার? পানির উপরে না নিচে? বাসে রাখছে কেডা? তো তুমি শরীয়তলে বই রইছো, পানির তলে ডুব দিলে মরে যাবে এটা বই রইছো, কবর গেলে লাশ পড়ছে জায়গা এটা বই রইছো। ও মা 700 বছর বড় মানুষের কবর গেলে কিচ্ছুই হয় না। এই তোরা সিলাসিলি কারণ আমি ওয়াশটা মাঝে কথা কই না, ঠেললা ওয়াশটা চালাই যায়, হেরা যেটা না বুঝে। এরপরে নদীর পাড়ে বয়াতে কাই মজা না ফোলা ভান্ডি শান্ত কইতাছি। আর কত কইতো কি ক না ক বেড়াইতে। দিনের বেলা কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। দিনের বেলা কারবাসি বাজে, ঠিক নি রে বাজি? আগুন লাগছে কলবের ভিতরে, উপরে রুদ্র দিলে ওইব কি আল্লাহ। দিনের বেলা কারবাসি বাজে, জুরি কি আল্লাহ আকবার কোন যেত না? ও প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। হাই রে বাবা সাউন্ড একটু তুলে দে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণ, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে বাবা, শাহজালাল মরে না। বেড়া 14 দিন পরে লাশ রে কবর থেকে তুইলে আগুন দা পুইরা লাও। তোরা মানুষ রে, মানুষের কামিত্তা। আমি দুনিয়ায় থাকা অবস্থা যদি আমি কোনো অন্যায় করি, আমি যদি কোনো ইট টিজিং করি, আমি যদি কোনো ধরনের মাদক সেবন করি, প্রচলিত আইনে বিচার হইব। কথা ঠিক কি না গো? আমি মরে গেলে কি বিচার আপনি করবে? তাহলে আপনি 14 দিন পরে আরেকবার বাপের কবর থেকে দিলা আগুনটা ফুরালেন কেন? এটা ধর্ম হতে পারে না, এটা মানুষের কাজ হতে পারে না। আল্লাহু আকবার বলেন না, কে লেগা? আমার সঙ্গে রাগ করেন না। ওলি আল্লাহর দরবারে গিয়ে কয়েক সেকেন্ড বসেন, দিল নরম হয়ে যাবে। ওলি আল্লাহর সোহবতে যান, অন্তর নরম হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে যান, দেখবেন হৃদয়টা শান্ত হয়ে যাবে। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, আমার আগে যারা গেছে তারা কোথায় আছে, আমিও তো সেখানে যেতে হবে। দিলটা নরম হয়ে যাবে, দেখবেন সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে, মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। অনেকে বলে আমি জিকির করি কেন? আরে বেটা জিকির করি এই জন্য, আমার দিদের একটা গোশতের টুকরা আছে, জিকির করলে এটা খাদ্য পায়। জিকিরটা হলো ওই যে টুকরাটার খাবার, দেহের খাবার খায়। এখন যে আমার ভাই নাম জানে কি খাওয়াইলো, অনেক আয়োজন করলো, নাম কি তা? হ্যাঁ কুকুর মিয়া কই তাই নদু? আরে এদিক দেন কাছে মনে হয় যে একটা মেহমানদারি করছেন আপনি, এদিকে একটা জায়গা দেন।
বেটা জায়গা দে বেটা যে একটা মাছ দিছে এত বড় মাছ আমি বুঝা বেটা যখন খোকন ভাই যখন করবে কই এদিকে দেখেন ওনার একটা ছেলে বিদেশ আছে আমার কাছে দোয়া চাইছে আমি দোয়াটা স্পেশাল করে দিই আবার খোকন ভাই মনে করেন আমি ভুলিয়া যাই আমি বলি না ভাই আপনি কইছিলেন যে আমার একটা ছেলে বিদেশ আছে আপনি দোয়া করেন আর দুইটা ছেলে পরিচয় করে আসতেন সত্য না মিথ্যা আল্লাহ যেন ছেলেটারে ভালো রাখে আমিন কোন মাছ একটা যে বুঝতাম ওরা অত বড় মাছ এমন বাজি করছে এমন ভাবলাম যে তাই না তারা বাজি করছে না তাই না দিছে গরনে করছে আমি বুঝিনি দি এরপর আমি সুন্দর করে এটা অর্ধেক করছি ওইটা মাথাটা হুকুন বেড়ে দিছি আর বাকিটা আমি খাইছি দুই ভাই মারি কেমন হয়েছে না এটা একটা ভাব লাগছে না আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আচ্ছা আমি যে এইভাবে কথা বলে আপনাকে রাগ করেন আমার কোন জায়গায় হার হয়ে জায়গা বইয়া জায়গা কিতা না বক্তা মানুষ বক্তা বাপদের আমার বক্তাগিরি করার লাগতো না তাহিরি বাবের পাগল না তাহিরিলে প্রেমের পাগল কথা কোন ঠিক না বেটে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল রাত্রে একটার পরে আনতে গাইতাম দিনের বেলা আইনটা লাগাই দিছ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিহিবে না কেউ টিনের ঘরে আগুন লাগলে পানি দিলে নিবা জায়গা মনের ভিতরে যে আগুন লাগছে পানিতে ডুব দিলে নিব প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিহিবে না ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহপরাণ মরে না ঠিক কিনা হ্যাঁ কইতাছে এই বেড়া কইছে এমন ভাবে টান দিলে বাড়ি ঘর চাই না সব চাই বেড়া হইতেছে এই বয়সে কি হাসিটা মাশাআল্লাহ এখনো চাষিরে লইয়া আসেনি বেডি আসেনি বেডি আসেনিও ঘরে বেডি আসেনি আছে আল্লাহ 3 ছেলে 1 মেয়ে ওহনো তো মনে করেন যে ফান্ডা দুইটা বাক কইরা খায় অনেকে মনে করে জামাই বউ বুঝি ভুক করার জায়গা না এই বয়সে যে চলতেছে একবার 80 বছর হয়ে গেছে গা দুইজনে আছে ফান্ডা বাক করে রাখা সংসার কুড়াকুড়ি সংসার না সংসারটা হইল ভালোবাসার সংসার কথা কন্টে হ্যাঁ আজকে অসুস্থ হইয়া পইরা দেখো খবর বুঝবা গাউসে পাকের উপরে মাথার উপরে বৃষ্টি নামাইছে কে তো ওলি আল্লাহর জবানের দাম আছে না নাই আরে আছে না নাই এবার বৃষ্টিতে ইচ্ছা মতো পানি ফান করলো আলহামদুলিল্লাহ গন আকাশে দুইটা মেঘমালার টুকরা এইভাবে বাইশে আইছে আর দুইটা মেঘমালার মাঝখান থেকে একটা লোকে ডাক দেখে আব্দুল কাদের তুমি যেই রিয়াজত করছো উপত্যকা আর জঙ্গলে আজকে থেকে তোমার নামাজ মাফ নাউজুবিল্লাহ কইতেন না কি মাফ নামাজ মাফ হারাম রে হালাল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এই কথা বলার পরে আলোটা গোপন হয়ে গেছে গা আবার পিছন দিক দাইছে কইরা আয়াকে আব্দুল কাদের তোমারে কইতাম নামাজ মাফ এমন গায়েব থেকে এমন ভাবে গোপনে কথা কইয়া বহুত মৌলবীরা আমি ঈমান হারা করে লাইছি বহুত নামাজিরা আমি নামাজ বাদ করাই লাইছি তোমারে ফাললাম না তোমার এলেম তোমারে বাঁচাইছে গাউসে পাক কয় আমরা দেশে তো মনে করেন যে যদি তাহির হুজুরে আল্লামা খুশি হই মুফতি মুহাদ্দিস মুফাসসির কইলে আমরা বড় খুশি হই তখন ওই তাইনে জনাই কইছে আব্দুল কাদের তোমারে তোমার এলেম বাঁচাইছে আমরা কইলাম যে মাশাআল্লাহ আমি বড় আলেম থেকে না পাচ্ছি আর গাউসে পাক কইতাছে ওর মরদুদ শয়তান একটু আগে আইছো তো আমারে হারামটা হালাল করতে আর নামাজ মাফ করতে তোর কথা আমি মানবো আর আমারে বলতেছে আমার এলেম বাঁচাইছে না আমার এলেম আমারে বাঁচাই নাই আমাকে বাঁচাইছে একজন তিনি কে শয়তান পলাই যায় কয় সবারে ফাললো তোমার লগে আর ফাললাম না গাউসে পাকের এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর আর বড় করে গায়ের জোর না বেলায়েতের জোর এরপরে গাউসুল আব্দুল কাদের জিলানী রিয়াজত করে বাড়িতে আসছে বাড়িতে এসে ঘরে ঢুকছে গভীর রাত্রে 40 জন লোক এসে আয়েশা কই হুজুর আপনি যে আমাদেরকে ইমাম বানাই দিছিলেন
ইমাম তো মারা গেছে, এই মুহূর্তে সকাল ফজরের আগে একটা ইমাম বানায়া দেন, কারণ ইমাম যদি না দেখাইতাম পারি কুতুব আর কি বানায়া দেন, বানায়া দিলে হয়তো বা নিজেদের মধ্যে আর ফেসটা সকালে লাগতো না। গাউসে পাক বলতেছে তো গভীর রজনীতে আমিও ক্লান্ত, তোমরা আইসো, একটু সকাল হোক দিয়ে ভালো একজন লোক দেখে তোমরা কুতুব বানাই দিমু। এই কথা বলার পরে কোনোভাবে তারা মানে না। আর এই দিক দিয়ে গাউসে পাকের ঘরের ভিতরে খাটের নিচে আগে একটা সুর ঢুকে রয়েছে, জুতা চুরি করবার লাগে আইসিন, কারণ গাউসে পাকের জুতা মুবারকের নিচে দুরা পরিমাণ স্বর্ণ আছে। সুরে মনে করছে ইদি চুরি করে নিতাম পারলে তাইলে আমার ছেলে মেয়েটারে বিয়া দিতাম পারুম। যখন গাউসে পাক ঘরে ঢুকে গেছে গা, তখন সুরে খাটের নিচে গিয়ে ঢুকাই গেছে গা। ওই মুহূর্তে যখন ওই 40 জন লোক কোনোভাবে মানতেছে না, এই মুহূর্তেই দরকার গাউসে পাক বলে একটা কাম কর, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের জন্য কুতুব বানিয়ে দিলাম। আরো বড় করে এখন আল্লাহু আকবার। আর সূরা এদিকটা ভিতরে বইয়া কইতাছে, আল্লাহ যে আটকাইছি ভাবছিলাম একলা বুঝে বেরিকেট দিছে, ওখান দিয়ে 40 জনে ঢুকছে। আল্লাহ আজকে যদি বাঁচতাম পারে জীবনে আর চুরি করতাম না। যেই মাত্র গাউসে পাক বলছে খাটের নিচে একজন লোক আছে, তারে তোমাদের জন্য কুতুব বানিয়ে দিলাম, তখন সুর মনে করছে কুতুব মানে ফাঁসি। আমি মনে দরা খাইয়া গেছি গা, এমনি 40 জন তারা খাটের নিচে দিকে টাইনা বাড়ি করছে। কিতারে কুতুব থাকবো খাটের উপরে, কুতুব দি খাটের নিচে, এটা আবার কোনডারে টাইনা বাড়ি করছে। গাছ পাক মানো না, কিতা করতাম এটি লইয়া যাও। তখন কুতুবে সুর ব্যক্তি ডাক দেখে, হুজুর আপনি আমার কার হাতে তুলে দিতেছেন, বিচার করলে আপনি করেন, এদের হাতে আমার তুলে দিবেন না। আর আপনি যদি আমার মারবেন ওই তারাও যদি আমার মারে, তা আপনি যে করেন যে কুতুব বানাই দিচ্ছেন, কুতুব অর্থ কি ফাঁসি না কিতা? কুতুব হ্যাঁ মনে করছে কুতুব মানে ফাঁসি, এই জন্য হের মাথা নষ্ট আর কি। কয় কুতুবের অর্থটা কি একটা আমার বইলা দেন। মুজাদ্দাদ আল ফেসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় অলি, আর 70,000 অলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যা তোকে আমি তাদের মধ্যে কুতুব বানাই দিলাম। 3 বার কোন সুবহানাল্লাহ, মারহাবা কর। ওলি আল্লাহরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মুর্দা কলবরা জিন্দা করতে পারে কি পারে না? রহমতের নূর দিতে পারে কি পারে না? সোহবতে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কি না? এবার সুর ব্যক্তির কুতুব বানানোর পরে সুর ব্যক্তিকে, হুজুর আপনি যে আমার কুতুব বানাইছেন, প্রথম কাজ কি? কয় প্রথম কাজ হলে যাইয়া তুমি নামাজ পড়াইবা। কোমা কয় কি তালো, আমি বলে নামাজ পড়াইতাম, আমি তো জীবনে কোরআন শরীফ পড়ছি না। গাউসে পাক ডাক দিয়ে কয় তুমি একটু উজু করে আসো। উজু করে আসলেন, কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন। গাউসে পাকের শাহাদাত আঙ্গুল মোবারকটা, এই সুরের বাম স্তনে 2 আঙ্গুল নিস্তার নাম হলো লতিফায়ে কালব। মানুষের মাঝে 10টা লতিফা আছে, কালব, রূহ, সের, খফি, আকফা। সের, খফি, আকফা, নফস। কালব, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাদ। এই 10টা লতিফা বাম স্তনে 2 আঙ্গুল নিচে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারকটা রাখা কয়, চোখটা বন্ধ করো, তুমি তো কোরআন শরীফ পড়তে পারো না, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করার পরে কয় তুমি কি দেখতেছ? কয় আমি দেখতেছি লৌহে মাহফুজের কোরআন শরীফ লাইন ধইরা আমার সিনায় এসে গেছে। আপনি আমার সেখান থেকে বলবেন, আমি সেই জায়গা থেকে তেলাওয়াত করতে পারবো। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এখন কি আর তারে চোর বলা যাবে? 10 বছর আগে একটা চুরি করছে, এখন সে ভালো হয়ে গেছে। 10 বছর আগের অপবাদ কি তারে দেওয়া যাবে? আমার দেশের মধ্যে অভ্যাস হলো, কেউ যদি কোনো একটা দোষ করে সারা জীবন এটার খোঁটা দেয়, অথচ আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও বন্ধু, তাদের জন্য, নিন্দাকারীর জন্য, পশ্চাতে নিন্দাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখ রেখে দিয়েছেন রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন বলেন, যারা আল্লাহকে সাধন করে, নবীরে সাধন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার মধ্যে একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূরটা চোখের সব চোখ দিয়া বের হয়। এই নূরের সামনে যারা পড়ে যায় তারা আর বান্দা থাকে না, তারা সোহবতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরারি, ও মতলব দক্ষিণের বাবারা, এবার হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, যাও যাও তুমি এখন তাদের মধ্যে নামাজে চলে যাও। এবার ডাক দিয়ে বলে, হুজুর
ঘরে ঢোকার সময় আমার ভিতরে যেই জল্পনা কল্পনা ছিল গো, এখন আমার ভিতরটার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আপনি যে আমারে পাঠাবেন, আমি নামাজ পড়াবো, আমাকে আপনি কুতুব বানাইলেন, কিন্তু আমি জানতে চাই এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি পাইলেন কোথায় থেকে? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার জীবনটারে রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। তার কদম মোবারকের ধুলা মোবারক থেকে আমি গাউসুল আজম বেলায়েতের ক্ষমতা অর্জন করেছি। এবার কুতুবের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল। ও আব্দুল কাদের, আপনি আমার ঘরের মধ্যে কুতুব বানাইয়া সেকেন্ডের মধ্যে হাফেজ বানাইলেন, এখন আমার ভিতরে নবী দেখার একটা তুফান শুরু হয়ে গেছে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালো নবী আলহামদুলিল্লাহ বলেন। কি লাগবো বাবা? এই বাজান, এই বাজান, কালো শার্ট, কেমন আছেন? লইরেন না, লইরেন না, বেলায়েতের ওয়াজ তো সাধারণ জিনিস না। আপনি ওলি আল্লাহ সোহবতে যান, দিল নরম হয়ে যায়। কথা কন, ঠিক কিনা কন? আপনি ওলি আল্লাহর কাছে যান, দিল নরম হয়ে যাবে। আপনি থাকবেন ডলারের ভিসে, কালার ফালাইবেন না। হ্যাঁ, এই নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন নি? হাত দিলে তুলে কর না। এই কান্দনে কবে হাতান, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেদে কেদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, কি বলতে চাও বলো? কয় যার কদম মোবারক থেকে আপনি আব্দুল কাদের জিলানী এত বেলায়েতের ক্ষমতা পাইলেন, ওই নবীকে তো আমি জীবনেও দেখি নাই। দয়া করে ইমামতির মুসল্লায় দাঁড়াইবার আগে যদি একটু আমারে নবী দেখাইয়া দিতে পারেন। এবার গাউসুল আজম বলে, তুমি উজু করো। উজু করে বসলেন, এবার কপালের মধ্যে হাত মোবারকটা রাখলেন, ডাক দিয়ে বলি, ও আল্লাহর বান্দা, চোখ দুইটা বন্ধ করো। কই তুমি কি দেখতেছো? কই আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। কই আরো ভালো করে দেখো। কই আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কই আরো ভালো করে দেখো। আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায়। কই আরো ভালো করে দেখো। আমি দেখতেছি নবীর রওজা মুবারকের উপরের দাজ্জালি মুবারকগুলো দেখা যায়। জিজ্ঞেস করে, কই আরো ভালো করে দেখো। এবার ওই কুতুবে ডাক দিয়ে, হুজুর গো, আপনি যখন আমার কপালের মধ্যে হাতটা রাখলেন, আমি তাকাইয়া দেখতেছি হায়াতুন নবী, নূরের নবী রওজা মুবারকের ভিতরে সাজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইরা কাঁদতেছে। আল্লাহু আকবার।
এই জন্য আমার যুবক ভাইরা ওলি আল্লাহর সোহবতে গেলে লাভ আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর ওলি কারা হবে? শুধু হুজুরাই হবে না? না না, হুজুরাই হবে না, রিকশাওয়ালাও আল্লাহর ওলি হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে সেও ওলি হতে পারবে, প্রাইমারি স্কুলের থেকে হাই স্কুলে গেছে এরপরে কলেজে গেছে সেও ওলি হইতে পারবে, দোকানদারও ওলি হইতে পারবে, মুদিমানের দোকানদার ওলি হইতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে দুনিয়ার সার্টিফিকেট লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে লাগে ওলি আল্লাহ আর নবীর মহব্বতের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে পড়ালেখা করে নাই, শুধুমাত্র মার দোয়া পাইয়াই ওলি হইয়া গেছে। আমার ওয়াজ কি কষ্ট হইতেছে আপনারা? তাহিরের ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি দিনে কিন্তু 1 ঘন্টা বেশি ওয়াজ করি না বাংলাদেশে কোথাও, কিন্তু আজকে শুধু সময়টা বাড়াইতেছে। ওই আমার ভাই পাগলা খুকন ভাই বলল যে ভাই সাহেব একটা আপনার ভক্ত বেশি তো একটু সময়টা একটু লম্বা করে, আমি চেষ্টা করতেছি অনেকগুলো কথা বলার জন্য আপনাদেরকে। আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, কয় সেকেন্ড? 30 সেকেন্ডের জন্য যদি আপনার ওয়াজ ভালো লেগে থাকে, তাইলে আপনি আজকে পিসা হুজুরের সামনে ওয়াদা করেন জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিতে পারবেন না, বাপের মনে কষ্ট দিতে পারবেন না। রাজি আছেন না নাই? বাপ মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন। আপনার মতো শ্রোতা তাহিরির দরকার। আর যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, ইনি পিসাব না, এটা হইল অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে গেছে জান্নাত বানায় দেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। আল্লাহ যে ছেলেগুলো আমরা যারা মা বাপরে কষ্ট দিছি আল্লাহ আপনি মাফ করে দেন। হাত নামান। মারে কষ্ট দিবেন, বাপের কষ্ট দিবেন। বুড়া বাপটাকে এমনি বুড়া হইছে, তোর কারণে বুড়া হইছে, জীবনটা শেষ করে লাইছে, কোমরটা ব্যথা করে লাইছে, 10,000 টাকার বেতন বাপটা পাইছে না। তুমি ছেলে 50,000 টাকার বেতন পাও, তোমার বাপটা শুধুমাত্র ক্ষেতের দান থেকে চাল কইরা চাল বিক্রি কইরা তোমার কোনোদিন অভাব বুঝতে দেয় নাই। খালি ব্যাগ নিয়ে বাজার গেছে, খালি পকেট নিয়ে বাজার গেছে, বাজারটা বইরা লইছে। একদিন না বেলা 3 বেলা কন্টিনিউ খাওয়াই গেছে। আজকে মোবাইলে টেহা না থাকলে এমবি না থাকলে ফাগলের জায়গায় টেহা পামু কই? আর বাপটা কিন্তু 5টা ছেলে 6টা মেয়ের রান্না বান্নার আয়োজনটা যদি শুরু করিয়া কই থেকে করছে, একদিন বাপের জিগাইলাও না, একদিন এটার কষ্টের অনুভবটা বুঝদাও না। বাপটা বুঝ দিলে বাপটা যদি কইতো ও আব্বা আপনি কেমনি কি করে এত কষ্ট করেন, বাপটা শান্তি পাই যেত। বাপের খবরও লয় না, আবার বাপের মোটরসাইকেল কিনা দিবার লেগে বাধ্য করে, বিদেশ পাঠাইবার লেগে বাধ্য করে, অথচ বাপের ঘরের মধ্যে 10টা টাকা নাই। এই কাজ করবেন না, লেখাপড়া করেন আর না হয় খেটে খান। কথা বলেন ঠিক না বেটি? মা বাপরে কান্দাই শুধু আমার ওয়াজ কেন, মা বাপরে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা যান তারপরও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বাপ মারে কষ্ট দিয়া আপনি যতই ইবাদত করেন কোনো কাজ হবে না, কারণ আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।